তিনি এত শীল স্বভাব সম্পন্ন ছিল, এত শীল, এত আমরা অন্য অন্য অবতারে এত এত মর্যাদার মধ্যে থাকতে দেখা যায় না অবতার, কিন্তু প্রভু রামচন্দ্র ভগবান এত মর্যাদার মধ্যে, এত গুণ, এত শীলবান ছিল সে। তো আমরা তার চরিত্র থেকে বুঝতে পারি। তো আমরা যেখানে প্রভু রামচন্দ্রের যেদিন জন্ম হয়, নবমী তিথি মধুমাস পুনীতা, সকল পক্ষ অভিজিত হরিপ্রীতা, মধ্য দিবস অতি শীতনা ঘামা, পাবন কাল বিশ্রামা। প্রভু রামচন্দ্রের জন্ম কখন হয়? দেখো, আজকে বিশেষ তিথি, আমরা আজ ভগবান রামচন্দ্রের গুণগান গাইব। ভগবানের রাম কথা বৃহৎ আকাশের মতো, আর আমরা ক্ষুদ্র ক্ষুদ্র পাখি। আকাশ বৃহৎ, আমরা যার যেমন সামর্থ্য সে সেভাবে ভগবানের কথাকে চর্চা করবে ক্ষুদ্র পাখির মতো। পবিত্র চৈত্র মাস, নবমী তিথি, শুক্লপক্ষ, শ্রী ভগবানের অতি প্রিয় অভিজিৎ মুহূর্তে উপস্থিত হলো দ্বিপ্রহর কাল। না ঠান্ডা না গরম, সুখের অনুভূতি, এবং যা ছিল শান্তি প্রদায়ক, শীতল মৃদুমন্দ সুগন্ধিত বায়ু প্রবাহ, আকাশ বাতাস মনোরম, সমস্ত দেবতাগণ প্রসন্ন ছিল। এবং কোন মুহূর্ত ছিল? অভিজিৎ মুহূর্ত। তাহলে আমরা জানলাম যে ভগবানের কোন মুহূর্তে, নবমী তিথি, মধুমাস। আবার শুরু হলো, কে শুরু করছে এগুলো ক্লাসের মধ্যে? কার ফোন থেকে এরকম হচ্ছে? কাইন্ডলি এগুলো করবে না ক্লাসের মধ্যে। হ্যাঁ, ছেড়ে দেন, এরকম ছেড়ে দেন, শান্ত থাকি আমরা। তো আমি আজকে বেশি বলবো না, আমি শুনবো সবার থেকে। বৃত্তিকা আমাদের দিয়ে শুরু করে যাক। শর্টে আমি বলতে বলেছি বলে না, যে কোনো একটা ভগবানের স্বভাব 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কিন্তু যে ভগবানের এই স্বভাবটা আমাকে খুব ভালো লাগে, আমাকে প্রভাবিত করে, আমার জীবনকে আমার খুব ভালো লাগে, সেই জায়গাগুলো। বৃত্তিকা মাতাজি। প্রণাম নেবেন। প্রণাম। কিন্তু বৃত্তিকা মাতাজি নেটটা ডিস্টার্ব দিচ্ছে। দেবলীনা মাতাজি বলবেন, বৃত্তিকা পরে বলবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। কোনো কথা, কোনো লীলা, যে কথা আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, সে রামচন্দ্রের মা সীতার। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আমরা তো জানি রাম মর্যাদা পুরুষোত্তম। ওনার যা কন্ডাক্ট ছিল, যেমন ওনার স্পিরিচুয়াল এথিক্স, ভার্চুস, ভ্যালুস, ওনার ক্যারেক্টারিস্টিক্স, উনি ছিলেন ডিভাইন, পিওর, অলমাইটি, আর হি ওয়াজ গড হিমসেলফ। আর মানে রামচন্দ্রের তো আমরা মহিমা কত ব্যাখ্যা করব, অনেক। যেমন আমরা হিন্দু ধর্মে কেউ যখন কারুর মৃত্যু হয়, তখন আমরা এই কথা বলে নিয়ে যাই, রাম নাম সত্য হ্যায়। হ্যাঁ, এই কথাটার কিন্তু অনেক তাৎপর্য আছে। তাৎপর্যটা হলো এই যে যখন জীব বেঁচে থাকে, তখন আমরা ওই ধন সম্পত্তি, তারপরে কি বলবো, গাড়ি বাড়ি, এর পিছনে ছুটি। হ্যাঁ, কিন্তু যখন আমাদের মৃত্যু হয়, তখন আমাদের এগুলো সবই এখানে ফেলে রেখে যেতে হয়। হ্যাঁ, তো তাই এই যে রাম নাম সত্য হ্যায়, এটা কিন্তু মৃত ব্যক্তিকে শোনানোর জন্য বলা হয় না, এটা মৃত ব্যক্তিকে যারা বহন করছে তাদের উদ্দেশ্য বলা হয়, যাতে নাকি তাদের মনে এটা থাকে যে জীবনে এবং জীবনের অন্তিমে কিন্তু রামই সত্য, আর কিন্তু কেউ সত্য নয়। আর বাকি সব মিথ্যে। তো এটা একটা আমাদের খুব ভালো জিনিস আমরা জানতে পারি। আরেকটা কথা হচ্ছে, রামচন্দ্রের একটা জিনিস আমার খুব ভালো লাগে, উনি কিন্তু এক পত্নী ব্রত ছিলেন। ওনার কিন্তু ওনার পিতারও কিন্তু 3টে
মানে পত্নী ছিল, ওনার কিন্তু একটাই ছিল। যখন রামচন্দ্র সীতাকে হরণ করে নিয়ে গেছিল, তখন কিন্তু উনি আরো শত সহস্র পত্নী সীতা উনি বিয়ে করতে পারতেন, কিন্তু উনি কিন্তু সেটা করেননি। উনি ওনার পত্নীর প্রতি কিন্তু ভীষণ নিষ্ঠাপরায়ণ ছিলেন। আরেকটা আমার রামচন্দ্রের খুব ভালো লাগে গুণ, যেটা হচ্ছে ওনার ভাইয়ের প্রতি ওনার স্নেহ। তারপর আপনি একদিন বলেছিলেন কৈকেয়ীর কথা, উনি যেমন ওনার মা কৌশল্যাকে রেসপেক্ট দিতেন, তেমন কৈকেয়ীকেও রেসপেক্ট করতেন। যেমন উনি 14 বছর পর যখন ফিরে এসেছিলেন, উনি কিন্তু কৈকেয়ীকেই প্রথম প্রণাম করেন, তারপর কৌশল্যাকে প্রণাম করেন। এটা একটা খুব বড় ক্যারেক্টার ওনার। তারপর ওনার যে প্রজা ছিল তাদেরও। আচ্ছা আবার 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 হরে পরে কৃষ্ণ প্রভু। সব একেবারে স্টক খালি করলে পরে কে বলবে? হরে কৃষ্ণ বাবু। বাবু এবার কি শোনা যাচ্ছে আমার কথা? আমি কি হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে বলতে হবে, যে কোনো একটা হ্যাঁ বাবু। ভগবানের স্বভাব। ঠিক আছে ঠিক আছে। আমি তো ভগবানের যে ক্ষমতা, ভগবান যে বীর, আমাদের রামচন্দ্র বীর ভগবান, তার ক্ষমতার কথা বলবো। ভগবান যখন বিশ্বামিত্র মুনির যখন যজ্ঞে যে মানে মারিচ নামে যে রাক্ষস ছিল, মারিচ নামে বহু রাক্ষসকেও মারে এবং বহু নিশাচরদেরকেও সংহার করে। এবং এমনকি যেটা বিখ্যাত সীতার স্বয়ংবর সভা, যেখানে সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় বীরদের মধ্যে যে হরধনুক ভঙ্গ করেছিল ভগবান শ্রী রামচন্দ্র, যে ধনুক ছিল এত ভারী যেটা 300 মানুষকে বহন করতো, সেই ধনুকটা ভগবান এতটাই শক্তিশালী ক্ষমতাবান, যেখানে ভগবান যেমন আখের দণ্ডকে একটা মানুষ পায়ের উপরে রেখে যেমন নিমেষে ভাঙতে পারে, রামচন্দ্র ঠিক সেইভাবে ভেঙেছিল। আর আরেকটা জিনিস, সীতা দেবীকে নিয়ে যখন ভগবান গিরে ফিরছিল, পরশুরাম ক্ষত্রিয়দের পৃথিবীতে 100 বার মানে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিল, তার মধ্যে একটা দম্ভ ছিল, অহংকার ছিল। ভগবান রামচন্দ্র সেই দম্ভটাকেও নষ্ট করে। আর রামচন্দ্র রাবণের ভগিনী মানে শূর্পণখার তো তার নাক কান কেটে দিয়েছিল, তাছাড়াও শূর্পণখার যে 14,000 মতো যার রাক্ষস বন্ধু বান্ধবী ছিল, তাদেরকেও ভগবান সংহার করে। তো ভগবানের এই যে ক্ষমতা, ঐশ্বর্য, এটাও আমাদের শোনা সবার জানা উচিত যে ভগবান সবকিছু পারে। আর আরেকটা জিনিস বলবো লাস্ট একটা, যেটা ভগবান এতটাই ভক্তবৎসল ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে আজকে রামলীলা পড়ার সময়, যে ভগবানকে ব্রহ্মা থেকে শিব থেকে শুরু করে যার পাদপদ্মে পূজা করে, সেবা করে, সেখানে ভগবান যখন জটায়ু যখন নিহত হয় রাবণের ওই যুদ্ধের ওই সময়টা, ভগবান নিজে জটায়ুর অন্ত্যেষ্টি ক্রিয়া করে। এটা খুব সুন্দর লেগেছে বাবু। হরে কৃষ্ণ। খুব সুন্দর। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রভু রামচন্দ্রের যে শক্তি, যে বীরতা, এবং তার যে সহানুভূতি, একটা জটায়ু একটা পক্ষী প্রভু রামচন্দ্রের কোলে মাথা রেখে দেহ রেখেছেন, এবং তার অন্ত্যেষ্টিক্রিয়াও ভগবান স্বয়ং করেছেন। খুব সুন্দর বৃতিকা মাতাজি। দেখো একটা জিনিস খুব সুন্দর, আমার ভালো লাগে একটা জায়গা, যখন প্রভু রামচন্দ্র বনে চলে যাবেন, প্রভু রামচন্দ্র বনে যাবেন, লক্ষণ বাহানা করছে আমিও যাব, মানে আমিও বায়না বলে তো আমিও যেতে চাই দাদার সাথে। তো ভগবান তো অনেক বোঝাচ্ছেন, বলছে না লক্ষণ, বনবাস আমাকে দিয়েছে পিতা, তোমাকে দেয়নি, তুমি বাড়িতে থাকো। বলছে না, আমি তোমার সেবক, আমি তোমার দাস, আমি যেতে চাই। তো ভগবান একেবারে লাস্ট অস্ত্র, আচ্ছা ঠিক আছে লক্ষ্মণ, মায়ের থেকে আজ্ঞা নিয়ে আসো, তোমার মা সুমিত্রা থেকে আজ্ঞা নিয়ে আসো। তো লক্ষ্মণ যখন সুমিত্রা মায়ের কাছে যাবে, ভাবছে কি জানি মা মানা না করে দেয়, তাহলে আমার যাওয়া হবে না। খুব ভয়ে ভয়ে যাচ্ছে, খুব ভয়ে ভয়ে মায়ের কাছে গেছে। তো সুমিত্রা মা বলছে মা, আমি কি প্রভু রামচন্দ্রের সঙ্গে বনে যাব? তো মা সুমিত্রা বলছে, এটা কি জিজ্ঞাসা করার কথা? এটা কি জিজ্ঞাসা করার কথা? তুমি আবার জিজ্ঞাসা করতে এসছো আমার কাছে? আরে আজকে আমি ধন্য যে আমার পুত্র প্রভু রামচন্দ্রের সেবায় যাবে। আজকে বাস্তবে আমার এই পেট ধন্য যে আমি 9 মাস 10 মাস আমার সন্তানকে আমি গর্ভে রেখেছিলাম, আর সেই প্রভু রাম এবং কৃষ্ণের সেবা করবে। তো বাস্তবে সেই মা ধন্য। সুমিত্রা মা বলছেন বাস্তবে সেই মা ধন্য। কোন মা? যে মা তার সন্তান রাম এবং কৃষ্ণের সেবা করছে। এবং সুমিত্রা সেখানে বলছে, যে মায়ের সন্তান রাম এবং কৃষ্ণের সেবা করছে না, বলে সেই মা সন্তান থাকলেও তার মা বাজ।
কোনো কাজে আসবে না, ওই সন্তান দুঃখের কারণ হবে। বলছি বাস্তবে লক্ষ্মণ, লক্ষ্মণ না তুমি আহারের দিকে ধ্যান দেবে, না আহার করবে ঠিকঠাক, না তুমি নিদ্রায় যাবে, কাম ক্রোধ লোভ থেকে দূরে থেকে তুমি কিন্তু প্রভু রামচন্দ্রকে একাগ্রতার সঙ্গে সেবা করবে। আজ আমার জীবন ধন্য যে আমার সন্তান প্রভু রামচন্দ্রের সেবা করবে। তো একজন আদর্শ মা শেখাচ্ছেন। আমরা এই রামায়ণ থেকে এটা শিখতে পাই যে কিভাবে মা সুমিত্রা তার সন্তানকে প্রভু রামচন্দ্র, দেখো ওখানে লক্ষণ আরামায়েশ করার জন্য পাঠাচ্ছে না, লক্ষণ ওখানে খায়নি দীর্ঘদিন, হ্যাঁ না ঠিকঠাক ঘুমিয়েছে, একজন সেবক একজন দাসের মতো গেছে, হ্যাঁ, আর তার মা বলছে আজকে আমার জীবন ধন্য। তো বাস্তবে আমরা দেখতে পাই যদি আমাদের জীবনকে ধন্য করতে হয় তো সন্তানকে কৃষ্ণ ভক্তি শেখাতে হবে। সন্তান যদি কৃষ্ণ ভক্তি না শেখে ওই সন্তান পীড়া দেবে পিতামাতাকে, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি পীড়ার কারণ হয়ে যায়। এবং মা সুমিত্রা বলছে সেই মা নয় বাজ সন্তান থাকলেও, এরকম অনেক ধিক্কার দিয়ে বলা হয়েছে রামায়ণে, আমি অত বলছি না। তা আমরা কি শিখলাম এখান থেকে, যে সন্তানকে রাম এবং কৃষ্ণের সেবায় লাগাতে হবে। এটা আমার খুব হৃদয়টাকে ছুঁয়ে যায়, তুমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। মৌ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। রামচন্দ্রের মানে কি বলবো, মায়ের প্রতি কর্তব্য, পিতার প্রতি কর্তব্য, ভাইয়ের প্রতি স্নেহ, বইয়ের প্রতি কর্তব্য, ভালোবাসা সমানভাবে ছিল। এমনকি প্রজাদের প্রতিও আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রজাদের প্রতি। বাড়ির ফ্যামিলিকে সবাই ভালোবাসে, কিন্তু প্রজাদেরকে এত গুরুত্ব দেয় কখনো, মানে এটা রামচন্দ্রের খুব ভালো লেগেছে। কেননা যখন 14 বছর বনবাস করার পর রামচন্দ্র যখন ফিরে এসেছিলেন তখন কোনো প্রজা আঙ্গুল তুলেছিলেন মা সীতাকে রাবণ হরণ করেছিল বলে। তো সেই সময়ে মানে ওনাদের প্রজাদের কথা রাখার জন্য মা সীতাকে আবার বনবাস দিয়ে দিয়েছিলেন। মানে উনি জানতেন যে আমার স্ত্রী একদম পবিত্র, কিন্তু তার সত্ত্বেও প্রজার কথা রাখার জন্য উনি আবার মা সীতা দেবীকে আবার বনবাস পাঠিয়ে দিয়েছিলেন। মানে প্রজাদের কথা এতটা গুরুত্ব দিত রামচন্দ্র। এই পয়েন্টটা খুব ভালো আমার লাগে প্রভু। আর একটু আমি একটু কীর্তন করতে যাই শুধু রামের ইয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি যে কীর্তনটা করলেন 2 মিনিট। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সুস্মিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি একটু মাতা সীতাকে নিয়ে বলি প্রভু, সবাই তো ভগবানের কথা বললো। মাতা সীতাকে পতিব্রতা স্ত্রী বলা হয়। যে যখন রামচন্দ্রের বনবাসে যাওয়ার কথা হলো তখন মা সীতা ও তার সঙ্গে যাওয়ার জন্য মানে প্রস্তুত ছিলেন। তখন ভগবান যখন বললেন যে সীতা তুমি বাড়িতেই থাকো, বাবা মা সবার দেখাশোনা করো, তখন মা সীতা বলেছিলেন যে তুমি তো তোমার পিতার আদেশ পালন করার জন্য বনে যাচ্ছ। তা আমার বিবাহের সময় তোমার পিতা বলেছিল যে মানে আমি এটা প্রভু আমার মতো করে বলছি যে সুখ বা দুঃখ যাই আসুক মানে স্বামীর সঙ্গেই থাকবে, তো আমি আপনার সঙ্গেই যাব। তো এখান থেকে প্রভু একটা জিনিস শিক্ষণীয় যে স্বামীদের সব সময় যে ভালো রাখতে পারবে তারও কোনো মানে হয় না। এই যে আজকে মাতা সীতা বনবাসে যাবে মানে এটা মানে নিশ্চিত হয়ে গিয়েছিল, ওখানে গেলে যে উনি ভালো থাকবে না সেটাও কিন্তু জানতো, কিন্তু তিনি জানে যে তিনি তার স্বামীর সঙ্গে যাচ্ছেন। তো এখান থেকে যে জিনিসটা আমরা শিখতে পাই যে স্বামী যেভাবেই রাখুক সেটা মানে স্বামীর সঙ্গে থাকাটাই হচ্ছে প্রত্যেকটা নারীর মানে কর্তব্য, তার সুখ হোক বা দুঃখে হোক তার পাশে থাকাটাই প্রত্যেকটা প্রতিব্রতা স্ত্রীর মানে কর্তব্য। এই জিনিসটা খুব ভালো লেগেছে প্রভু, এই জিনিসটা যে মাতা সীতার মতো যদি আমরা এরকম ব্যবহারটা করি তাহলে আমাদের সবারই জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। খুব সুন্দর একটা প্রসঙ্গ আমরা এখান থেকে জানতে পারলাম যে মা সীতা। কারোর মিউটগুলো অন করে, রজনী মাতাজি আপনার ফোন মিউট অন হয়ে যাচ্ছে, মিউট সবসময় বন্ধ থাকে। আর একটা জিনিস, সবাই ক্যামেরাগুলো অন করলে ভালো। আমি একা ক্যামেরা খুলে বসে আছি ঠান্ডার মধ্যে, তো বাড়ি থেকে ক্লাস দিতে পারতাম আমি অন্ধকারে বসে বসে,
এতটা কষ্ট করে অফিসে আসতাম না আমি, ঠান্ডার মধ্যে অফিসে এসে বসে আছি এই যে গুটিয়ে, তাহলে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূর বাড়ি থেকে আমার অফিস। কিন্তু আপনারা ঠান্ডার মধ্যে ঘরে বসেও যদি ক্যামেরা বন্ধ করেন তাহলে মানুষগুলো দেখবে, 70-80 জন মানুষ, তারাও তো বসে আছে আপনাদের দেখার জন্য। এই জন্য যদি সম্ভব হয় ক্যামেরাটা অন করে, মানে আমরা ক্লাস করছি ক্লাসের মতো, এরকম একটা সিরিয়াস নিয়ে ভাই বসতে হবে যে আমি একটা সিরিয়াস ক্লাস করছি। তো আমরা এখান থেকে সুস্মিতা আমাদের যে প্রসঙ্গটা বললো, যখন প্রভু রামচন্দ্র অনেকভাবে বোঝাবার প্রয়াস করছে মা সীতাকে যে দেখো আমার বনবাস, তোমার তো না, তুমি থাকো শাশুড়ির সঙ্গে, তুমি হচ্ছে সীতা, তুমি কোমলের থেকেও নরম, মাখনের থেকেও তুমি নরম, তুমি পারবে না, বনের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার রাক্ষসী তোমার কে ফেলবে। এত ভয় দেওয়ার পরও মা সীতা বলছে না। হ্যাঁ, তো রামচন্দ্র বলছে দেখো আমার পিতার বনবাস, আমি বনে যাব, তোমার বনবাস দেয়নি, তুমি যাবে না, যাবে না, যাবে না, যাবে না, তুমি বাড়ি দেখো। বলছে প্রভু যখন আমার বিবাহ হয় তুমি তো তোমার পিতৃ আজ্ঞা পালনের জন্য বনে যাচ্ছ, কিন্তু আমার বাবা জনক হাতটা ধরে বলেছিল মা সীতে, সংসারে কখনো দুঃখের সময়, সুখে হোক দুঃখে হোক, কখনো স্বামীর হাত ছাড়বে না। যেভাবে সুখের সময় হাতটা ধরে রাখো, দুঃখের সময় হাতটা ধরে রাখবে। তো তুমি তোমার পিতার আজ্ঞা পালন করছো, আমি আমার পিতার আজ্ঞা পালন করছি। কত সুন্দর না? মা সীতা ওখানে একটা কথা বলেছেন, যেভাবে জল ছাড়া মাছ বাঁচতে পারে না, ঠিক সেভাবে আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। এখান থেকে একটা স্ত্রী তার যত সুখ তার স্বামীর কাছে, সেই সুখ না পিতা দিতে পারে, না ভাই দিতে পারে, না বন্ধু বান্ধব দিতে পারে। এখন স্বামী, প্রভু আমার স্বামী হচ্ছে মাতাল, আমার স্বামী হচ্ছে এই, গত জীবনে আমি মাতলামি করতাম আমার স্ত্রীর সঙ্গে, তাই রিটার্ন পাচ্ছি এই জীবনে, মেনে নিতে হবে এটা। কর্মফলটা ঘুরে আমার কাছে এসেছে। তো স্বামীকে দোষারোপ না করে আমাদের কর্তব্য হচ্ছে আমার কর্মফল অনুসারে আমি যা পেয়েছি। আপনারা জানেন না, ইতিহাসে অমর হয়ে আছে একজন স্ত্রী পতিব্রতা, আর তার স্বামী প্রতিদিন বেশ্যা বাড়িতে যেত। বেশ্যা বাড়িতে যেতে যেতে তার কুষ্ঠরোগ হয়ে যায়, তবুও তার এত কামনা বাসনা, তবুও যাবে। তো তার স্ত্রী সঙ্গে করে নিয়ে যেত সে বেশ্যা বাড়িতে স্বামীকে। আর সেই তার পতিব্রতার জোরে সে সূর্যকে পর্যন্ত রুখে দিয়েছিল, তার গতিরোধ করে দিয়েছিল। অনেকে বলে প্রভু এটা কলিযুগ, এসব জ্ঞান দিয়ে লাভ নেই। না, আমরা প্রয়াস করতে পারি। আমরা প্রয়াস করতে পারি। আজকে আমাদের জীবনে যত রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, এই মহাভারত বলো, সব কিছু বলো, স্ত্রীদের থেকে। এবং গীতার মধ্যে দেখানো হয়েছে, অর্জুন প্রথমেই বলেছে যদি স্ত্রীরা অধর্মে লিপ্ত হয় তো সমাজ উচ্ছন্নে চলে যাবে। কারণ স্ত্রীরা ওরা ফিউচার নিয়ে ভাবে না, যখন কোনো কাজ করে ওরা প্রেজেন্টকে নিয়ে ভাবে, প্রেজেন্ট এখনই এই মুহূর্তে, ওরা ফিউচারকে দেখতে পায় না। যেমন ধরো মা সীতা কি এটা বুঝতো না যে হরিণ কখনো সোনার হয় না? হরিণ কখনো সোনার হয় না। মা বলছে ওটাই আমার চাই, প্রভু আমার ওটাই চাই। কেউ, আমি বারবার করে বলছি, কেউ কোনো ইয়ের মধ্যে কারুকার্য আমরা এখানে ক্লাস করেছি, এখানে ডিস্টার্ব হয়, ঠিক আছে? আর আমিও গুগল মিটটা এখান থেকে কন্ট্রোল করতে পারি না যে বন্ধ করে দেবো। এই জন্য কাইন্ডলি, তো মা সীতা ফিউচারটাকে চিন্তা না করে যে রাক্ষসী হতে পারে, হরিণ কখনো সোনার হয় না, এ কোনো প্রবলেম। পুরুষরা চিন্তা করে যে আমি এই কাজটা করব, ফিউচারে কি হতে পারে, হ্যাঁ ফিউচারে কি হতে পারে। এই জন্য আমাদের রামায়ণ থেকে অনেক দৃষ্টিকোণ খুঁজে পায়। যদি কোনো পুরুষ স্ত্রীর কথায় চলে, তার জীবনে বিপদ আসবেই। আমি আমার কথা বলছি না, আমি এই শাস্ত্র থেকে বলছি, ঠিক আছে? কারণ স্ত্রীরা দূরদৃষ্টি সম্পন্ন হয় না,
তারা প্রেজেন্টকে দেখে, ফিউচারকে দেখতে পারে না, কারণ তাদের জ্ঞান এতটাই, আমার কথা বলছি না কিন্তু বারবার এরা ভাববেন না প্রভু আমরা এখানে স্ত্রী আছে আমাদেরকে বলছে, শাস্ত্র দৃষ্টিকোণ দিয়ে বলা হচ্ছে, কারণ স্ত্রীরা ইমোশন আবেগে চলে বেশি, হ্যাঁ, আর সেই ইমোশনের কারণে বিভিন্ন রকম প্রবলেম হয়। এবং প্রভু রামচন্দ্র বলছেন প্রভু রামচন্দ্র স্ত্রীকে খুশি করবার জন্য, মা সীতার কথা রাখার জন্য ওই সোনার হরিণ তার পিছনে ছুটল। আরে প্রভু রামচন্দ্র তো বোঝা উচিত ছিল যে হরিণটা সোনা না, না স্ত্রী বলেছে খুশি করতে হবে, আনতে হবে। আজকে যদি ওই হরিণের পিছনে না ছুটতো, সীতাও হরণ হতো না, 14 বছর রাবণ ঋণ রাখতে পারতো না, আর এত মায়ের কষ্ট সহ্য করতে হতো না। হ্যাঁ, এমন একটা বিশাল দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা শিখতে পারি। হ্যাঁ, যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি অন্য বিষয়ে চলে যাচ্ছি। তো আমরা যা শিখবো এখান থেকে, যে আমরা কি কি শিক্ষা নিতে পারি। এখানে কাউকে ছোট করার, কাউকে বড় করার বলা হচ্ছে না। অনেকে বলে আর আমার স্ত্রী ভালো না ভাই, তুমি কত ভালো ভাই, তোমার স্ত্রী ভালো না, লক্ষ্মীর মতো স্ত্রী যাও, তুমি কি নারায়ণ, তুমিও তো ভাই মাতাল, তোমার স্ত্রী কত ভালো হবে। সবাই লক্ষ্মীর মতো স্ত্রী চায়, নিজে কি খালি স্ত্রী ভালো খুঁজলে হবে না, নিজেকেও ভালো হতে হবে, তাহলে তো স্ত্রী ভালো হবে। আমি উভয় দিক থেকে বলছি। তো বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যেমন রামচন্দ্র আদর্শ স্বামী, আদর্শ ভাই, আদর্শ পিতা, আদর্শ সন্তান, সব দিক থেকে, হ্যাঁ, তাকে কোন অ্যাঙ্গেল দিয়ে বিচার করবে, সমস্ত অ্যাঙ্গেল দিয়ে আমাদের রামচন্দ্র হিরো, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমি এই কথা পরে বিচার করব, কিভাবে আদর্শ ভাই, কিভাবে আদর্শ স্বামী, কিভাবে আদর্শ রাজা। তো যাই হোক, অনেকে হাত তুলে আছে, রীতি মাতাজি বলেন, সংক্ষিপ্তভাবে বলবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। রামচন্দ্র তো যখন সীতামাকে বনবাসে নিয়ে চলে, সীতামাকে যখন হরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল, তখন যেতে যেতে একটা আশ্রম পড়বে, শর্বরীর আশ্রম। সেখানে রামচন্দ্র আর লক্ষণ যাবেন। সেখানে শর্বরী একটা নিচু জাতের মহিলা, তিনি রামচন্দ্রকে খাওয়ানোর জন্য ফল রেখেছেন। কিন্তু ফলটা কিভাবে রেখেছেন না, তিনি নিজে খেয়ে দেখেছেন যে ফলটা ভালো আছে কিনা, তারপরে প্রভুকে দেবে। প্রভু যখন এলেন, তখন সে ফলটা নিজে খাচ্ছে, দিয়ে প্রভুকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, প্রভুকে খাওয়াচ্ছে। তখন সেটা দেখে লক্ষণ বলছে, এ মা, তুমি এই নিচু জাতের মহিলার এঁঠো খাচ্ছ? তখন প্রভু বলছেন যে আমি এঁঠো, অনিতা ও তো আমার ভক্ত রে, ও আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে, আমি এঁঠো কোথায় খাচ্ছি? তো প্রভুর যে এই ভক্তের প্রতি যে এই টানটা, যে এঁঠো খেতেও তিনি হচ্ছে যে পিছপা হন না, এটা খুবই বড় ব্যাপার। খুব সুন্দর রীতিমাতাজি, খুব সুন্দর। তো আমরা এখান থেকে কি শিখতে পারি, যে আমাদের প্রভু না কোনো জাতি, এই সবরই কোনো নাম নয়, সবরই হচ্ছে জাতিবাচক, মানে একটা নিচু জাতের একজন মাতাজি, বৃদ্ধ মহিলা। এই সবরই আগের জীবনে কে ছিল জানেন? রাজার মেয়ে। তোর মনে খুব ইচ্ছা ছিল, আমি আজকে একটু, হ্যাঁ, কথা বলতে বলতে সবাই মিলে চর্চা করবো, একটু লেট হবে, অসুবিধা আছে? আধা ঘন্টা লেট হলে? আজকে আমরা 1.5 ঘন্টা ধরে সবাই মিলে সবার কথা শুনবো। তো এই সবরই রাজার মেয়ে ছিল। অনিয়া মাতাজি, হ্যাঁ, মিউট করে দেন। তো গঙ্গাসাগরে মেলা লেগেছে, কুম্ভ লেগেছে, হ্যাঁ, হরিদ্বারে। তো রাজার মেয়ে কুম্ভ মেলায় যাবে, কত সিকিউরিটি, কত চারিদিকে সিকিউরিটি, পালকি করে যাচ্ছে। তো সেই মেয়ে, মানে সবরই আগের জীবনের কথা বলছি আমি, বলছে আমি এসেছি সাধু সঙ্গ করতে, কিন্তু আমাকে দেখে সাধু ভয়ে চলে যাচ্ছে রাজার মেয়ে, আর সিকিউরিটি হাঁটিয়ে দিচ্ছে, এই সরো 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 সরো, হয় না, সরো 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 সরো। বলছি এত বড় বিপদ, সাধুর সঙ্গ করতে এসে সাধুরাই চলে যাচ্ছে, এই সিকিউরিটি লোক সব তাড়িয়ে দিচ্ছে। বলছে ঠাকুর, যদি সামনের জীবন আমাকে দিতে হয়, ছোট জাত করে দিও, আমাকে ছোট জাত বানিয়ে দিও, কমসে কম এরকম বড় ঘরে জন্ম না হয় আমার। পরের জীবনে ওই স্ত্রী পরের জীবনে সবর কুলে জন্ম হয় তার। সবর একটা নিচু জাতি। তো একসময় সবরই বড় হয়েছে, বিবাহ হবে। আর সবরই যখন বিবাহ হবে, কি হলো ভাই, কি সবরই যখন বিবাহ হবে,
তখন দেখছে যে ঘরের উঠোনে অনেকগুলো ছাগল বেঁধে রেখেছে। বলছে মামা এই ছাগল কি হবে? বলছে তোমার না কালকে বিবাহ, তাই তোমার বিবাহের জন্য এই ছাগল নিয়ে আসা, যে কালকে সবাইকে খাওয়ানো হবে। বলছে মা একটা বিয়ের জন্য এতগুলো পশুর প্রাণ যাবে? বলে আমরা অতিথি আপ্যায়ন করব, খাওয়ানো হবে, একটা বিয়ে বলে কথা, একটা এক্সেট্রা এক্সেট্রা। তখন সবারই সাধু প্রকৃতির, ঠিক আছে, যে সাধু প্রকৃতির হয় না তার হৃদয় খুব সফট হয়, সে পর দুঃখে দুঃখী হয়। হ্যাঁ, আর যে সাধু প্রকৃতির নয় সে উগ্র হয়, তার হৃদয় সফট নয়। তখন ওই রাত্রেবেলা কি করে, সবরই সমস্ত ছাগলগুলোকে খুলে দেয়, আর খুলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে যায়, বিয়ে আর করে না। পালিয়ে চলে গিয়ে মাতঙ্গ ঋষিকে সেবা করে। আর মাতঙ্গের অনেক কথা আছে, আমি সে বিষয়ে বলছি না। তো মাতঙ্গ ঋষি ওকে আশ্রমে রেখে দেয় আর ওই গুরুদেবকে সেবা করে। তো মাতঙ্গ ঋষি একসময় আশ্রম থেকে চলে যায়, বলে গুরুদেব আপনি চলে যাচ্ছেন? বলছে আমি তো যেতে হচ্ছে আমার প্রভুর আরাধনা করবার জন্য, কিন্তু সবরই তুমি তোমার গুরুদেবকে এত সেবা করেছো, এত সেবা করেছো, একদিন প্রভু রামচন্দ্র তোমার কাছে আসবে, প্রভু রামচন্দ্র অতি শীঘ্র তোমার কাছে আসবে। বলে তাই গুরুদেব? বলে হ্যাঁ, তুমি তার জন্য সমস্ত জোগাড় করো। সেই দিন থেকে সবরই, মা সবরই সেই দিন থেকে রাম আয়েঙ্গে রাম আয়েঙ্গে, সুন্দরভাবে আমার প্রভু এই পথ দিয়ে আসবে, ফুলের পথ বিছাতেন, ফুল তুলে তুলে ফুল সাজিয়ে দিতেন, আমার প্রভু আসবে কি সেবা দেব। গাছ থেকে ফল পারতেন, এই ফলটা তিতো না তো, বিষ না তো, কামড়ে কামড়ে খেয়ে খেয়ে দেখতেন। আর প্রতিদিন, একদিন চলে গেল, দুদিন চলে গেল, এক সপ্তাহ চলে গেল, আমি হলে কি বলতাম, ও গুরুদেব বলেছে ও আসবে না। এক সপ্তাহ, এক বছর, কয়েক বছর চলে গেছে, তবুও প্রভু রাম আসে না। কিন্তু সবরীর একটুও মন হেলেনি, একটুও মন না, আমার প্রভু রামচন্দ্র আসবে, আমার গুরুদেব বলেছে। প্রতিদিন একই উৎসাহ নিয়ে সকালে উঠে ফুল দিয়ে পথ সাজানো, প্রভু রামচন্দ্রের জন্য প্রসাদ প্রসাদ ওই এটো ফল রেখে দিতেন, খেতেন, খেয়ে খেয়ে রাখতেন। আমরা কি শিখতে পারি সবরী থেকে? আমাদের গুরুদেব বলেছেন তুমি 4টা নিয়ম পালন করো, তুমি যদি হরিনাম 16 রাউন্ড জপ করো, তুমি যদি একাদশী ব্রত পালন করো, তুমি যদি ভাগবতম শ্রবণ করো, তুমি এই জীবনেই ভগবত ধামে চলে যাবে। প্রভুপাদ বলছে এই জীবনেই কেউ ঠিকঠাকভাবে করে। আমাদেরকে দৃঢ় বিশ্বাস আছে এগুলোর মধ্যে? আমরা কি সেই বিষয়ে উৎসাহী? না, আমরা গুরুদেব বৈষ্ণব অতটা প্রাধান্য দিই না, আর না দেওয়ার কারণে আমরা অধঃপতিত হয়ে আছি। কিন্তু সেই সবরই, যার মধ্যে কোনো ছল চাতুরি ছিল না, যে নিষ্কপট একটা স্ত্রী, সে কিন্তু ভগবানের সান্নিধ্য পেয়েছে। প্রভু রামচন্দ্র অন্য অন্য ঋষিদের ঘরে কুটিরে না গিয়ে সেই সবরই নিচু জাতের ওই স্ত্রীর ঘরে এসেছিলেন, কারণ সে ছিল নিষ্কপট, সরল হৃদয়। হ্যাঁ, সে প্রভুকে খাওয়াবে মাতৃভাব নিয়ে, আমার রাম আসবে, আমার রাম আসবে। তো প্রভু রামচন্দ্র খাচ্ছে, লক্ষ্মণ হাতে করে ফলটা নিয়ে পিছন দিয়ে ফেলে দিল। লক্ষ্মণ কিন্তু খায়নি ফলটা, বলছে কে না কে ফল খাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে যাচ্ছে। বলছি লক্ষ্মণ, তোমরা তো মানে যখন রাজ্য মানে বনবাস ছেড়ে চলে গেছে বাড়িতে, বলছে লক্ষ্মণ বনের মধ্যে কি কি হয়েছিল একটু বলো না শুনি। বলছে মা বনের মধ্যে সবই ভালো ছিল, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারিনি প্রভু রামচন্দ্রের। বলে কি? বলছে মা প্রভু রাম এই বনের মধ্যে গিয়ে ওই সবরই অনেক আর কে তার ঠিক নাই, তার এটো ফল খাওয়া ফল খেয়েছে, এটা আমি সহ্য করতে পারিনি, এটা আমি সহ্য করতে পারিনি। বলে তাই? মা কৌশল্যা বলছে রাম কি হয়েছে? তো প্রভু রামের দেখো কত সুন্দর শীল ভাব প্রভু রামচন্দ্রের। বলছে মা ওই সবরীকে দেখে মা তোমার কথা মনে পড়তো, আমার মা যেভাবে খাওয়ায় আমার ওই সবরীকে দেখে মা তোমার কথা মনে পড়ছে, ওই সবরীর ওই এটো প্রসাদ আমিও খেয়েছি মা, আর ওই যত খাই তোমার কথা মনে পড়ে, আমার মা কৌশল্যা, আমার মা কৌশল্যা। আর মা আনন্দে রামকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এ হচ্ছে আমাদের রামচন্দ্র। আজকে লক্ষ্মণকে কে মারতে পারে? আজকে লক্ষ্মণের কোথায় ফল ছিল জানেন?
লক্ষ্মণের ফল ছিল ওই যে শবরীর এটো প্রসাদ যে পায়নি, ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই শবরীরই এটো প্রসাদ পরে গাছ হয়েছে, ওষুধ হয়েছে। হনুমান সেই ওষুধ নিয়ে এসেছে, তারপরে ওই ওষুধ দিয়ে তারপর সে বেঁচেছে। যে লক্ষণ মূর্ছিত হয়ে গেছিল মেঘনাদের বাণে। হ্যাঁ, আর একটা প্রবলেম ছিল, যখন এ তো অনেক কথা হয়ে যাচ্ছে, আমি বলে ফেলছি, অনেকে হাত তুলে বসে আছে। আরেকটা প্রবলেম হচ্ছে যে লক্ষ্মণ যখন ভরত রামের সঙ্গে মিলতে আসছে, ভরত এত প্রেমী, তো লক্ষ্মণ বলছে দাদা জটা বেঁধে নিয়েছে, ওই ভরত বনবাসে দিয়েও শান্তি নেই, তোমাকে বনবাসে শান্তি নেই, ও আসছে আবার যুদ্ধ করতে তোমাকে মেরে ফেলার জন্য। আজকে যদি স্বয়ং ভোলানাথ চলে আসে, আজকে আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমি তছনছ করে দেবো ভোলানাথকেও, ভরতকেও অনুসবে শেষ করে ফেলবো। একজন বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ভাব হয়ে গেছে। পরম বৈষ্ণব কে ভরত, পরে অনুশোচনা করছে। স্বর্গের দেবতারা বলছে লক্ষ্মণ ভেবে চিনতে ডিসিশন নাও, অতি দ্রুত ডিসিশন নেওয়া উচিত না, পরে পস্তাতে হয়। আর গুণবান ব্যক্তিদেরকে প্রশংসা করে না। এখানে অনেক শিক্ষা রামায়ণ আমাদের জন্য। তো এই জন্য আমরা কি শিখতে পারি এখান থেকে? রাবণের এখানে, এই লক্ষ্মণের এখানে একটা ফল্ট ছিল যে একটা বৈষ্ণবের প্রতি বিরূপ মনোভাব করেছিল, যে কারণে ওর ওই দশা হলো। আবার মা সীতার থেকে আমরা একটা শিক্ষা পাই। কার মিউট খোলা আছে? পরেশ প্রভু মিউট বন্ধ করুন। শুয়ে শুয়ে ফোনটা অন না করলেই ভালো, বন্ধ করে দেন আপনি ছবিটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা জিনিস আমরা দেখতে পাই, কোন প্রশ্ন যেন বলছিলাম ভুলে গেলাম আমি। মা সীতা, মা লক্ষ্মণ, প্রভু রামচন্দ্র ওই সোনার হরিণের পিছনে ছুটেছে। প্রভু রামচন্দ্র সোনার হরিণকে ধরার জন্য ছুটেছে, লক্ষ্মণ তো যাবে না কোনো রকমে। তো মারিচ মরার সময় বলছে লক্ষ্মণ বাঁচাও, লক্ষ্মণ বাঁচাও, রামের গলা করে বাঁচাও। সীতে বলছে আরে তোমার দাদা কোনো বিপদে পড়েছে, যাও 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 লক্ষ্মণ যাও, জলদি যাও, আমার প্রাণটা আকুল হয়ে উঠছে, তোমার ডাকছে। বলছে মা প্রভু রামচন্দ্রের কোনো বিপদ হতে পারে না। ওনার কোনো বিপদ হতে পারে নাকি? বলে ওই বিপদ হতে পারে না মানে? তুমি যাও আগে যাও। বলছে না মা তুমি বিবশ হয়েও না। তখন বলছে ও দাদা না থাকলে আমাকে নিয়ে নেবে নাকি? অনেক কটু কথা বলেছে। এই যে কটু কথা বলেছে লক্ষ্মণকে, এই কটু কথা বলার জন্য মা সীতাকে অনেক ভুগতে হয়েছে। আমাদের আচরণ ব্যবহার যদি একটু খারাপ অ্যাঙ্গেলে চলে যায়, তার ভোগান্তি কিন্তু অনেক। তো বোঝা গেল কিভাবে কিভাবে মানুষ ভোগে। লক্ষ্মণ কিভাবে ভুগলো, মা সীতা কিভাবে ভুগলো। তাই আমাদের সবসময় যখন আমরা স্পিরিচুয়াল জগতে প্রবেশ করব, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা কিন্তু অনেক, ওই যে ওখানে বড় বড় বাক্যবান দিয়েছিল মা সীতা, লক্ষ্মণকে বিবশ করে দিয়েছে। এমন বলছে মা আমি আর শুনতে পাচ্ছি না, বন্ধ করো, ব্যাস অনেক হয়ে গেছে, আমি আর শুনতে পাচ্ছি না তোমার এই কথা। তো এখানেও আমরা সীতার অনেক দুঃখের জন্য দায়ী। তো যাই হোক, সব কিছুই ভগবানের লীলা এখানে, কারণ ভগবান এসছেন সব পার্শ্বদ নিয়ে আমাদেরকে শেখানোর জন্য। আমরা কি শিখলাম? শুধু গল্প কাহিনী নয়, এর মধ্যে অনেক দর্শন, এর মধ্যে অনেক ফিলোসফি লুকিয়ে আছে আমার জীবনে সুন্দর সুন্দর জিনিসকে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি তো অনেক সময় নিয়ে নিলাম। আখি মাতাজি বলো কি বলবে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আজকে রামচন্দ্রের লীলা মানে অনেকগুলোই শুনলাম একের পর এক। তো আমি শুধু এটাই বলবো যে আমার কাছে খুব দুটো ভক্তেরই খুব ভালো লেগেছে, অহল্যা দিদি আর এদিকে কেবট। তো রামচন্দ্র যখন বনে গেছিলেন, তো একটা আশ্রমে গিয়েছিলেন, গৌতম ঋষির আশ্রমে। সেই আশ্রমে গিয়ে তিনি দেখছেন পশু পাখি কিচ্ছু নেই, আর ওখানে কি ছিল? একটা মূর্তি, একটা নারীর মূর্তি। সেই মূর্তিটাতে অভিশাপ ছিল বলে যে রামচন্দ্র আসবে, রামচন্দ্র এসে তার চরণ দিলেই তিনি নারী রূপে আবার আসবে। তো যখন চরণ দিলেন,
তো এই অহল্যা দেবী তিনি কি করলেন, তার মাথায় যখন চরণের স্পর্শ পেল, সেই স্পর্শ এতটাই মানে শান্তিকর, এতটাই সমুদ্র মানে এতটাই ভালো ছিল, যেটা আমার বলার ভাষা নিয়ে, আমি আপনার মুখেই শুনেছি। তো তারপরেও রামচন্দ্র বলেছিল যে তুমি কি বর চাও, তো এই বরটা তোমাকে তো একটা বর দিবই। তখন অহল্যা দেবী কিছুই চাই না, না দিবই। তখনকার সময় স্ত্রী সে কি করেছিলেন, যে তিনি ভ্রমরের মতো তার চরণের পাদপদ্মের যে মানে ফুলের সুগন্ধ সেটা প্রতিনিয়ত যেন পায়, সেটা চেয়েছিল। তা রামচন্দ্র তিনি সেটাই দিয়েছে। তিনি এতটাই পুরুষোত্তম রাম ছিলেন যে লক্ষণের মতো, লক্ষণ যেরকম ভক্ত, একটা ভক্ত কিরকম হতে পারে লক্ষণকে দেখলে বুঝে, যেটা আপনি প্রতিনিয়ত বলতেন, অনেকভাবে বলেছিলেন। আর দ্বিতীয় কেবটের কথাটা প্রভু আমার কাছে এতটাই ভালো লেগেছে। তিনি ভক্ত হিসেবে যখন পারাপার করছিলেন, তিনি বলেছিলেন, তিন চক্কর খাচ্ছিলেন, আমি গোটাটা বলবো না, সময় অনেকটা হবে। চক্কর খাওয়াতে বলছিলেন যে তুমি এত দেরি করছো কেন, কিন্তু সেই জায়গায় সে বলছে যে আমি যে তোমার থেকে কতটা চক্কর খাচ্ছি, সেই চক্করটা কোথা থেকে হচ্ছে, তা আমি তোমাকে এখন পার করছি। সীতা দেবী নারী হয়ে তার স্বামীর চাউনিতে কি করেছিলেন, আংটিটা দিতে চেয়েছিলেন, কিছু তো দেই। তো একটা স্বামী তার চোখের ইশারায় কিভাবে বুঝাচ্ছে, আর নারী বুঝতে পারছে যে আমার স্বামী কি চাচ্ছে, আংটিটা খুলে দিচ্ছেন। কিন্তু তখন সে আংটিটা না নিয়ে কেবট বলল, আমি এখন তোমাকে পার করছি, আমার যখন সময় হবে তখন তুমি পার করবে। একটা ভক্ত কিরকম ভাবে তার কাছে দাবি খাটিয়ে চাইতেও পারে, সে ইশারায় বলেও দিচ্ছে রাস্তা ক্লিয়ার করা। প্রভু রামচন্দ্র আর লক্ষণের কথা ভক্ত, কিন্তু এই দুটো ভক্ত তখনকার সময় নারী আর এখনকার নারীরা চাওয়ার কি ভঙ্গি সেটা আমরা ভুলেই গেছি, যে আমাদের কি চাওয়া দরকার। আর একটা ভক্ত সবসময় কিরকম ব্যবহার হতে হয় সে লক্ষণকে দেখলে বোঝা যায়। সে প্রতিনিয়ত রামের চরণই দর্শন করত, আর মা সীতার চরণই দর্শন করত, তার মুখটা অব্দি দেখতেন না। হরে কৃষ্ণ। প্রভু অনেক অনেক কিছু বলবে। খুব সুন্দর একটা জিনিস এখানে আমরা শিখতে পারি। কি শিখতে পারি জানেন? যে স্ত্রী স্বামীর যখন দুঃসময় থাকবে, আজকে প্রভু রামচন্দ্র রাজা হওয়া সত্ত্বেও তপস্বীর বেশ নিয়েছে। টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসেনি সঙ্গে করে, না, কিছু নিয়ে যায়, বৃন্দাবনে যাচ্ছি খেতে হবে তো রুচিপুরি, এরকম না। মায়াপুরে যাচ্ছি এসি রুম লাগবে, মায়াপুরে যাচ্ছি ভালো এক্সেট্রা এক্সেট্রা, এরকম না। তপস্বীর বেশ নিয়ে খালি হাতে বেরিয়ে পড়েছেন। যখন ওই নাবিক নৌকা পার করছে, তো প্রভু রামচন্দ্রের কাছে কিছু নেই পারের কড়ি দেবে যে, তখন মা সীতা হাতের আঙুল থেকে, কি বলে ওটাকে, আংটি বলে তো, আংটিটা, সে বিয়ের আংটিটা খুলে প্রভু রামচন্দ্রের হাতের মধ্যে দিয়ে দিয়েছে, তুমি কেওটকে দাও, নাবিককে দাও। কত সুন্দর শিক্ষা! আমরা মনে করি একজন মানুষকে দিয়ে ফ্রি খাটিয়ে নেব, হ্যাঁ, ওর বিদ্যা বুদ্ধি কম আছে, আমরা মালিক মানুষ, ওকে দিয়ে ফ্রি খাটাবো, এরকম চিন্তা করি না আমাদের মেন্টালিটি? হ্যাঁ, কিন্তু প্রভু রামচন্দ্রের মেন্টালিটি এরকম না। আমি তো ভগবান, আমাকে তো যেখানে যাবো সেখানে ফ্রি, আমি তো পুলিশ মামা, আমার তো সবই ফ্রি, এক্সেট্রা এক্সেট্রা। এরকম আগে দেখতাম স্কুল যাওয়ার সময়, ফ্রি, আমরা ফ্রি খুঁজি। কিন্তু প্রভু রামচন্দ্র তার স্ত্রী বোঝা মাত্রই আংটি খুলে দিয়ে দিয়েছে যে আপনি দেন। হ্যাঁ, কত সুন্দর শিক্ষা, আমরা কত শিক্ষা পাই। ও আমি কিছু বলতে চাই একটু। হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন বলুন। বলছি সবাই তো রামচন্দ্রের কথা বলছে, মাতা সীতার কথা বলছে, আমি একটু হনুমানের কথাটা বলি একটু। অবশ্যই, যে তার কত প্রিয় ভক্ত ছিলেন হনুমান। যে মাতা সীতাকে সিঁদুর পরা দেখে তিনি বলছিলেন যে মাতে তুমি সিঁথিতে এটা কি দিচ্ছ, তখন সীতা মাতা বলেছিলেন যে হনুমান এটা তোমার প্রভুর মঙ্গলের জন্য আমি মাথায় সিঁদুরটা দিচ্ছি। তখন হনুমান গিয়ে তার পুরো শরীরে সিঁদুর মেখে বসেছিলেন। তখন প্রভু রামচন্দ্র এসে বলেছিলেন যে হনুমান তুমি এটা কি করেছো? তখন বললো প্রভু মাতা যখন আপনার মঙ্গলের জন্য একটুখানি সিঁথিতে সিঁদুর দিতে পারে, তাহলে আমি আপনার মঙ্গলের জন্য পুরো শরীরেই সিঁদুর মেখে বসে আছি। তাহলে সে কত বড় তার প্রিয় ভক্ত, যে তার বুক কেটে চিরে তাকে মাতা সীতাকে প্রভু রামকে দেখিয়েছিলেন যে তার প্রিয় ভক্ত সে কত বড়। হরে কৃষ্ণ প্রভু। খুব সুন্দর। একটা সময় রাত হয়ে গেছে, বলছে হনুমান এবার তো রেস্ট নাও। মা সীতা এসে বলছে কেন মা, আমি সর্বক্ষণ সেবা করব। হনুমান হচ্ছে ব্রহ্মচারী, হ্যাঁ, ও অত কিছু বোঝে না, অত কিছু, ঠিক আছে, সংসারের বিষয়।
বলছে আরে এখন আমি মা সীতা বলছে প্রভু রামচন্দ্রকে আমি সেবা করবো, এখন এখন রাত হয়ে গেছে। বলছে কেন? বলছে দেখেছো আমার মাথায় সিঁদুর আছে, দেখেছো এই সিঁদুর? বলছে ও তুমি সিঁদুরটার জন্য পুরো রাতটায় প্রভুকে নিয়ে নেবে? বলে হ্যাঁ, আমি সারাদিন তোমরা সেবা করেছো, আমাকে সেবা করার সুযোগ দাও। বলছে যদি এইটুকানি সিঁদুর লাগিয়ে প্রভু সারা রাতটায় নিয়ে নেয় মা সীতা, ও পরের দিন সিঁদুরের দোকানতে যত সিঁদুর ছিল বস্তা বস্তা সিঁদুর দিয়ে এসছে, সারা গায়ে লাল হয়ে গেছে। বলছে হনুমান এ কি অবস্থা? হ্যাঁ, বলছে প্রভু মা সীতা যদি এতটুকু সিঁদুর দিয়ে আপনাকে এত সেবা করতে পারে, আমি সর্বক্ষণ আপনাকে সেবা করব, দিন রাত সর্বক্ষণ আমি সর্ব অঙ্গে সিঁদুর লাগিয়ে এসেছি। কত সুন্দর ভাব হনুমান চন্দ্র, কত সুন্দর ভাব, সেবা করবে। আর আমরা সেবা করতে চাই না। যদি বলা হয় একটু ভগবানের মন্দির সাফাই করো, তো না না করবো না। যদি বলা হয় একটু ভগবানের থালা বাসন মাজো, না না করবো না। ক্যামেরার সামনে কি সেবা আছে সেই সেবাটা আমার দাও, ক্যামেরার সামনে বসবো, সবাই দেখবে আমাকে আমি একজন হিরো, ঠিক আছে? কেউ ঠাকুর ঘরে বা পর্দার আড়ালে বা ক্যামেরার আড়ালে কি সেবা আছে করতে চায় না মানুষ। ইস ছোট সেবা। হ্যাঁ, খুব সুন্দর রজনী মাতাজি। মঞ্জু মাতাজি অনেক হাত তুলে আছে। মঞ্জু মাতাজি বলুন, শর্টে বলুন, সবাই বলার সুযোগ পাবে। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম প্রণাম। আমি ওই কেবটের কথা নিয়েই বলবো একটুখানি। কেবট যখন রামচন্দ্র, সীতামা আর লক্ষ্মণ যখন নদী পার হওয়ার জন্য যাচ্ছিল, তখন ওই নদীর কাদা প্রভু রামচন্দ্রের চরণে লাগবে, তখন হাত হাত পেতে দিলেন কেবট, প্রভুর চরণে কাদা লাগবে, তখন ওই হাতের উপরে চরণ রেখে প্রভু কেবটের মাথায় হাত দিয়ে নৌকাতে উঠলেন। তখন প্রভু রামচন্দ্র বললেন ঠিক আছে, এই জন্মে তুমি আমার আমার হাত তোমার হাতে আমি চরণ রেখেছি, আমি দাপর যুগে আমি তোমার চরণ সেবা করবো। তখন ওই সুদামা হয়ে জন্ম নিল ওই কেবট। তখন সুদামার যখন দ্বারকায় গেল, তখন কৃষ্ণ, তখন ভগবান এত দয়ালু এত কৃপালু, তখন সুদামার চরণ ধরে ধৌত করে দিল। দেখছে চরণের মধ্যে কাঁটা ফুটে আছে, কাঁটা বিঁধে আছে, কাঁটা বার করে দিল। তা প্রভু রামচন্দ্র এত কৃপালু, মানে এই জন্মে যেটা উনি করলো, পরের দিন গিয়ে পরের এতে গিয়ে সেটা খুব হরে সুন্দর। কৃষ্ণ। হরে কৃষ্ণ। সরণীলের মা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম প্রণাম, বলুন। তুমি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, যেহেতু প্রভু আজকে একটা বিশেষ দিন, তাই বলি যে ভক্ত আর ভগবানের কথা ছাড়া তো মানে রাম কথা শেষ হবে না। এবার একটা পয়েন্ট আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আমরা রামায়ণ পড়েছি, রামায়ণে অনেক চরিত্র আছে, কিন্তু আমি একটি চরিত্রের কথা বলবো, যে চরিত্রটি যে কিছু নিজের কিছু না পেয়েও সে এত বড় একজন ভক্ত যে স্বামীকে সাহায্য করার জন্য। আমি লক্ষণ স্ত্রী উর্মিলা চরিত্রের কথা বলবো প্রভু। যেহেতু সীতা দেবী প্রভুর সেবার জন্য তার সঙ্গে ছিলেন, লক্ষণও খুব বড় ভক্ত ছিলেন প্রভুর, তার সান্নিধ্য পেয়েছিলেন, কিন্তু উর্মিলা যে চরিত্রটি, তিনি স্বামী প্রভুর সেবায় যাচ্ছেন, নিজে না যেতে পেরেও বিয়ের পরে সংসারে স্বামীর সুখ থেকে বঞ্চিত থেকেও যে প্রভুর সেবার জন্য একজন ঐকান্তিক ভক্ত হিসাবে, যে নিজে না পারি অন্তত স্বামী হোক, সংসারের অন্য কে হোক, বা আর যে কেউ সমাজের, আমরা হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিক ভাবে সেটা মানে কি সরাসরি না পারলেও আমরা যেন তার সহযোগী হিসাবে, একজন ঐকান্তিক ভক্ত হিসাবে ভালোবেসে আন্তরিক ভাবে তাকে তার ধর্মের পথে, ভগবানকে সেবার পথে মানে সাহায্য করতে পারি, সেটাও একটা বড় পাওনা, এবং সেটা আমরা উর্মিলা দেবীকে দেখে শিখতে পারি। আর লক্ষণের কথা যদি বলি, যে লক্ষণ এত বড় প্রভুর ভক্ত ছিলেন, দাদা হিসাবে তো বটেই, কিন্তু মানে নিজের জীবনের সবটা উৎসর্গ করেছিলেন দাদার সঙ্গে। আর একটা পয়েন্টের কথা বলবো, যেটা হচ্ছে প্রভু যখন মানে বনবাসী হয়েছিলেন, তখন যে সীতা দেবী হরণ হয়েছিলেন,
হওয়ার পরে সীতা বিহনে প্রভুর যে একটা ঐকান্তিক যে প্রিয় বিরহ, যে হা সীতা, হে সীতা তুমি কোথায় কোথায়, তার যে একটা ঐকান্তিক পতি প্রেম বা ভক্তের প্রতি যে একটা কি বলবো ঐকান্তিক টান, মানে ভগবান ভক্ত ছাড়া তো অসম্পূর্ণ। এবং স্বামীর যে একটা দায়িত্ব, সব মিলিয়ে পরস্পরের প্রতি যে একটা সম্পর্ক ভক্ত এবং ভগবানের, সেটা খুব বড় একটা জিনিস প্রভু। আমি এটাই বলতে চাইছি যে ভক্ত মানে ভগবানের প্রতি এতটাই ঐকান্তিক হতে হবে যে ভগবান ছাড়া না দিয়ে পারবেন না। ঠিক আমাদেরকেও সেভাবে আর কি জীবন পথে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে বল, খুব সুন্দর। আমরা দেখতে পাই প্রভু রামচন্দ্রের প্রেম তার স্ত্রীর প্রতি। প্রভু রামচন্দ্র দেখাচ্ছেন আমাদেরকে যে স্ত্রীকে প্রাপ্ত করার জন্য তিনি সমুদ্রের সেতু বন্ধন করেছেন। হ্যাঁ, তিনি স্ত্রীকে এত ভালোবাসতেন, তিনি দেখাচ্ছেন মানবীয় লীলা করে। স্ত্রী চুরি হয়ে যাক, যেখানে চলে যাক, আমার স্বামীর রেসপন্সিবিলিটি কি আছে, একজন হাজব্যান্ডের কি দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, প্রভু রামচন্দ্রের থেকে শিখতে হবে। তার জন্য যদি মারতেও হয় কিছু মানুষকে, কত রাক্ষস বধ করে দিয়েছে, হ্যাঁ, এবং সমুদ্রের সেতু বন্ধন করে মা সীতাকে উদ্ধার করে নিয়ে এসছেন। আমরা রামচন্দ্রকে দেখতে পাই তিনি আদর্শ ভাই। তার ভোর 3টের সময় উঠে গেছেন, রাজ তিলক হবে, সকাল 5টা কি 6টায় রাজ টিকা হবে। সুমন্ত যে খবর পাঠালেন একবার কোপ ভবনে আসো, তখনই কিছু বুঝতে পারলো। কোপ ভবনে গিয়ে দেখলো কই পিতা মূর্ছা খেয়ে পড়ে আছে, কি বসে আছে। বলছে, মা কি হয়েছে মাতা? কি আর হবে, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে তাই এই অবস্থা। মা কি হয়েছে? বেশি কিছু না, 2টো বর চেয়ে নিয়েছি আমি। কি বর চেয়েছো? বর চেয়েছি আমার ভরত রাজা হবে। এ তো অতি উত্তম মা। আর দ্বিতীয় বর, তোমাকে বনে যেতে হবে, বনবাসে। এইটুকু? মা এই কথাটাকে তো আমাকেও বলতে পারতে মা, বাবাকে এত পীড়া দেওয়ার কিছু ছিল না। আমি এত বড় আনন্দের বিষয় মা, আমি মুনি ঋষিদের সঙ্গে মিশবো, আমি বনে যাব, মুনি ঋষি দর্শন হবে, ভক্ত দর্শন হবে, এ তো আনন্দের বিষয় মা। আর আমার ভাই ভরত রাজা হবে, এ তো আনন্দের বিষয় মা। এই দুটুকু কথা তো আমাকে বলতে পারতেন মা। কত সুন্দর শীল স্বভাব প্রভু রামচন্দ্রের। মা কৌশল্যা বলছে, যখন ওই কোপ ভবন থেকে বেরিয়ে এসছে প্রভু রামচন্দ্র, মা কৌশল্যা বললেন, আরে তুমি এখনো রেডি হওনি রাম, এখনো রেডি হওনি, তোমার রাজ তিলক হবে। মা শোনো না, কি হয়েছে মা? আমি না বাড়ির বড় ছেলে, জানো মা, আমি রাম, আমি বাড়ির বড় ছেলে মা। আমার বাবা পিতা মোহেদি ও কানন ও রাজও, মা আমার কাননের রাজা বানিয়েছে মা। মা বুঝতে পারলেন কিছু একটা হয়েছে, বসে পড়লেন মা। তো এই যে কঠিন সিচুয়েশন, আমরা হলে কি করতাম? কইকে গালি দিতাম, আমার রাষ্ট্রিকা হবে, আমি আজকে পশ্চিমবঙ্গের সিংহাসনে বসার জন্য কার কত মার পিট, দাঙ্গা হাঙ্গা, দিল্লি সিংহাসনে কে বসবে, মার পিট, কপরতা, হ্যাঁ, আর কত আনন্দের সঙ্গে রাষ্ট্রিকা হবে। আর এক মুহূর্ত আগে জানতে পেরেছে না ভরত রাজা হবে, এবং আনন্দের সঙ্গে ভাইকে রাজা করে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আনন্দের সঙ্গে কোনো মুখের কোনো বিকৃতি আসেনি প্রভু রামচন্দ্রের। আজকে দেখতে পাই এক ফালি জমি নিয়ে এক ভাই মারপিট করছে। ভরত গেছেন প্রভু রামচন্দ্রের কাছে রাজ্য সমর্পণ করবার জন্য। প্রভু রামচন্দ্র বলছে, ভরত তুমি রাজা হও। ভরত বলছে, না দাদা তুমি রাজা হও। বলে, না ভরত তুমি রাজা হও। এই রাজ সিংহাসনে একটা সামান্য চেয়ার, একটা অফিসের চেয়ারে, বড় চেয়ারে কে বসবে তাই কত মারপিট হয়ে যায়, কত পলিটিক্স চলে। আর ভাই সেই অযোধ্যার রাজ্য গদিটাকে একবার ফুটবলের মতো ওই ভাইকে দিচ্ছে, ফুটবলের মতো এই ভাইকে দিচ্ছে। তো রামায়ণ আমাদের শেখায় ত্যাগ, ভ্রাতৃত্ববোধ, ভাতৃপ্রেম, যে এক ভাই কেমন থাকবে। হ্যাঁ, তো এটা আজকাল খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মানুষ রামায়ণ পড়ে না আজকাল। হ্যাঁ, মানুষ রামায়ণ পড়ছে না,
সাধুর মুখ থেকে রাম কথা শুনছে না, কৃষ্ণ কথা শুনছে না, গীতা শুনছে না, যে কারণে অসৎ প্রবৃত্তি চলে আসছে, অসুরতা ঢুকে গেছে ভিতরের মধ্যে। আর অসুর কি করে? হ্যাঁ, যখন মোহিনী অবতার আসলো, অসুরেরা বলছে অহম পূর্বম, অহম পূর্বম। মোহিনীকে দেখে আমি পান করবো, আমি পান করবো, মোহিনীকে চাইছে। পুত্র বলছে বাবা তুমি এখন যাও, বাবার চোখকে বন্ধ সরো, মোহিনীকে আমি নেবো। বাবা বলছে ওই যা, তুই ছোট, আমি নেবো মোহিনীকে। এ হচ্ছে অসুরের স্বভাব। বাপ ছেলে লড়াই লেগে গেছে অসুরদের মধ্যে, কে নেবে মোহিনীকে। বোঝা গেল? তো এখন সে আমরা আসুরিক প্রবৃত্তির যুগে চলে এসেছি, এবং প্রতিটা ব্যক্তির মধ্যে ভিতরে অসুর বিরাজ করছে। এই জন্য আমাদের রামায়ণ শুনতে হবে। দেখো, এই যে মা কৈকেয়ী, এ কিন্তু উন্নত চরিত্রের স্ত্রী। মা কৈকেয়ী যখন রাজা দশরথ যখন স্বর্গে গেছিল, হ্যাঁ, যুদ্ধ করতে, রাজা দশরথের প্রায় প্রাণ চলে যাবে, যুদ্ধে রথের চাকা খুলে গেছে, মা কৈকেয়ী রথের চাকা ঠিক করে হাতে আঙুল দিয়ে দিয়েছে, আর রথ ঘুরছে, আর সে অবস্থায় দশরথকে বাঁচিয়ে নিয়ে এসছে। আর যখনই শুনলো প্রভু রামচন্দ্রের রাজ্যাভিষেক, বলে বাহ, আজ আমার জীবন ধন্য, আমার রামের রাজ্যাভিষেক হবে। মন্থরা বললে আরে দুধের স্বর খাবে একজন, তুমি হবে দুধের মাছি। ওই রামের মা হবে রাজমাতা, আর রাম রাজা হয়ে ভরতকে দাস বানিয়ে দেবে। আমি তো কাজের লোক ভাই, আমি তো দাসী, আমি তো এসব বললে আমার মুখে মানায় না। এমন করে করে কথা পাকাচ্ছে, হ্যাঁ, কানে বিষ ভরে দিল। তুমি কি হবে? তুমি তো হবে সতীন, দশরথ তোমার কাছেও আসবে না বেশি, ওইদিকে বেশি যাবে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কথা আছে, আমি সে কথা বলছি না। তো একজন উন্নত চরিত্রের স্ত্রী কৈকেয়ী খারাপ সঙ্গের প্রভাবে, কি দরকার ছিল ওই থার্ড ক্লাস মহিলার সঙ্গে নিজের অন্তরঙ্গ কথা বলা? আমার স্বামী না আমাকে দুটো বলেছে বর দেবে, আর চেনে তুই সেই বরের কথা, কি চাইবো রে বর? বলছে বর চেনে তোর রাম, তোর ভরত, প্রথম বর চাইবি তোর ভরত রাজা হবে। আর দ্বিতীয় বর রামকে বনবাসে তাড়িয়ে দে, বনবাসে 14 বছরের জন্য। মন্ত্রা তোর মতো আপনজন এই সংসারে আমার কেউ নেই। মন্ত্ররা আমি খুশি তুই নে, আমার গলা শোনাচ্ছেন তুই পর নে, তোর মতো আপন আজকে এই সংসারে আমার কেউ নেই, তুই যদি না থাকতে বড় অনর্থ হয়ে যেত আমার। তাহলে উন্নত থেকে উন্নত স্ত্রী, সেই স্ত্রী হোক পুরুষ হোক, যদি অসৎ সঙ্গ, এরকম মন্ত্রা আজও সংসারে ঘুরছে, এরকম মন্ত্রার সংস্পর্শে যদি চলে আসে, সেই উন্নত স্ত্রীরও অধঃপতন হয়ে যাবে। বোঝা গেল? রামায়ণ আমাদের শেখায় যে সঙ্গের কতটা গুরুত্ব। আমরা যেন আমাদের পতি পত্নীর সম্পর্কের কথা থার্ড পার্সনকে বলা উচিত না, যত প্রবলেম হোক, বিশেষ করে থার্ড ক্লাস ব্যক্তিকে। হ্যাঁ, আজকে কোনো দরকার ছিল না ওই মন্থরা কে বাড়ির কাজের লোক, তার সঙ্গে সেই গোপন কথাটা বলেছিল। যদি না বলতো কিন্তু এত বড় বিপদটা হতো না। ঠিক তেমনি থার্ড ক্লাস, ওটা রানী মহলে থাকে, ও কেন থার্ড ক্লাস ব্যক্তির সঙ্গে সঙ্গ করবে? একটা কথা আছে, মূর্খ শিক্ষিত শত্রু ভালো, মূর্খ বন্ধু ভালো না। কারণ মূর্খ বোঝে লাঠি, আর শিক্ষিত বোঝে কলম। তুমি মূর্খর সঙ্গে বন্ধুত্ব করবে, কিছু রাগ হবে, ক্রোধ হবে, ও বাসের বাড়িতে একেবারে তোমার মেরে দেবে। আর যে শিক্ষিত ব্যক্তি সে কি করবে? ঠিক আছে তুমি খারাপ করছো, ঠিক আছে তোমার একটা কেস ঠুকে দিলাম আমি, সে আইনে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের বুঝতে হবে এগুলো, যে সঙ্গের কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা রামায়ণ থেকে শিখতে পারি। অনেক শিক্ষা আছে, কত কথা মনে পড়ে যাচ্ছে আমার। যাই হোক, রূপা মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি মানে রামজির সম্পর্কে তো আমরা সবাই জানি উনি কত মানে মর্যাদা পুরুষোত্তম। তো রামজির সঙ্গে লক্ষণকে নিয়ে ঘুরতেন, কিন্তু হনুমান চালিসার একটা লাইনে লেখা আছে তুম মম প্রিয় ভরতী সম ভাই। মানে ভাইয়ের যখন উদাহরণ দেওয়া হয়, ভরতের মতো ভাইয়ের উদাহরণ দেওয়া হয়, যে ভাই হচ্ছে, তারা তো বনবাস চলে গেছিল পলিটিক্স এর কারণে,
কিন্তু সে কি করলো, রাজ্য ছেড়ে রাজ্যের থেকে দূরে, দাদা যেহেতু মাটিতে শুতো তো নিজেকে এতটাই দাদার মানে এতে দাদার সমানে সে শুতেও পারবে না, সেই জন্য সে গিয়ে কি করলেন, তিনি মাটি গর্ত করে তার উপর শুতেন, মাটি গর্ত করে ওই গর্তে শুতেন। এবং দাদা এই ফল খাচ্ছে, তাহলে আমাকে তার থেকেও মানে খারাপ জীবন যাপন করতে হবে, এই বলে তিনি মানে তার থেকেও তুচ্ছ তুচ্ছ খাবার খেতেন। এরকম ভাবে যেমন রামজি হচ্ছে বনবাস করেছিলেন 14 বছর এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন, ভরত মহারাজ তিনি কিন্তু রাজ্য পেয়ে গেছিলেন, দাদার দুটো পাদুকা দুটো এনে সিংহাসনে রেখে তিনি রাজ্য ছেড়ে রাজ্যের থেকে দূরে গিয়ে এইভাবে তার জীবন যাপন করতেন। খুব সুন্দর। এবং আরো একটা ভাইয়ের এখানে বর্ণনা আছে, মানে আমি শুনেছিলাম একটা প্রভুজির প্রবচনে, যে শত্রুগণ, তার কথা তেমন ভাবে বলা হয় না, কিন্তু শত্রুগণ কি করতেন, প্রত্যেকটা মাতা রাম বিরহে, রাজ্যবাসী যখন রাম বিরহে থাকতেন এবং প্রত্যেকটা মাতা রাম বিরহে কাঁদতেন, তখন তিনি প্রত্যেকটা মায়ের কাছে গিয়ে মাদেরকে বোলাতেন যে মা মা তোমরা আমাকে খাইয়ে দিচ্ছ না, আমি কিছু খাচ্ছি না, আমি ক্ষুধার্ত আছি বলে, তখন মায়েরা তারকে খাওয়ানোর ছলে নিজেরাও খেতেন বা তাদেরকে জোর করে মা তোমরা না খেলে আমি খাবো না। এবং রাজ্যবাসী যখন রাম বিরহে সব কাজ বাজ ছেড়ে দিল, এরকম করলো, তখন গিয়ে রাজ্যটাকে পুরো পরিচালনা করতেন উনি। কিভাবে না, যে তোমরা এটা ভাবছো যে রাম চলে গেছেন, রাম তো 14 বছর পরে আসবেন, তখন যদি অযোধ্যার এরকম রূপ দেখেন তাহলে কি করে হবে, রামের জন্য তোমরা রাস্তাঘাট পরিষ্কার করো, রামের জন্য তোমরা চাষ করো, রামের জন্য তোমরা করো, যাতে প্রভু এসে, আমার দাদা এসে যাতে এটা দেখে যে তার অযোধ্যা রাজ্য খুব সুন্দরভাবে আছে। এবং প্রত্যেকদিন সবাই মানে প্রিপারেশন নেওয়া, যখন রাম গেছিলেন বলে সেই দিনকে দ্বীপ জ্বলছে রাজ্যে, মানে বিশাল একটা যশ, সেই যশটা শত্রুগণ নিজে প্রিপারেশন করাতেন রাজ্যবাসীকে দিয়ে, প্রত্যেক দিন মানে তাদেরকে একটা এন্থু দিতেন। তো এখানে শত্রুগণ আর ভরতেরও অনেক মানে ভাই হিসেবে অনেক মানে কি বলবো ডেডিকেশন আছে, মানে ভক্তি শ্রদ্ধা বলতে পারেন বা ডেডিকেশন, এগুলো আছে। হরে ধন্যবাদ, কৃষ্ণ। মানে ধন্যবাদ, খুব সুন্দর। একজন প্রভু হাত তুলেছেন এখানে। হ্যাঁ বলুন। রূপা মাতাজি খুব সুন্দর বলেছেন। রূপা মাতাজি যখন ভরতের কথা বলছে, আগে ওই ভাগবত নবম স্কন্ধের দশম অধ্যায়ে পৌঁছলাম, ভরত ভাই ভরতের কথা লেখা আছে যে ভরত রামচন্দ্রের প্রতি এতটাই ছিল সিংহাসনে বসবেন বলে সে এখানে করে যে জবটাই খেত, সিদ্ধ করে জব খেত, এবং তার শরীরটাকে সে কি বল বলেন মানে একটা ছাল টাইপের বা ঘর জাতীয় কিছু দিয়েছে, তার গায়ে দিয়ে থাকতো, মানে এতটা কষ্ট করে থাকতো। আর যখন রাম শুনে তখন সে কি করলো, রামের পাদুকা মাথায় নিয়েছে, মানে নন্দীগ্রাম থেকে সিঁড়ি থেকে বেরিয়ে এসে মানে রাস্তায় চলে গেছে ভগবান রামের কাছে। মানে অসাধারণ, ভরতের কথা এত সুন্দর, মানে স্নেহ ভক্ত হিসাবে কিভাবে করা যায় সেটা অসাধারণ। হরে কৃষ্ণ। একটা কথা খুব সুন্দর আমি পড়ছিলাম আজকে, যখন রামচন্দ্র মা সীতা ভূমিতে শয়ন করে আছেন, তো নিষাদের অন্তরে, নিষাদ মহারাজের, নিষাদ অনেক মিত্র ছিল প্রভু রামচন্দ্রের, তার খুব কষ্ট হচ্ছিল। তো ভগবান বলছে, আরে কেউ কি কখনো কাউকে দুঃখ দিতে পারে? সকলেই সকলের নিজের কর্মফল ভোগ করে, কখনো সংযোগ হয়, কখনো বিয়োগ হয়, কখনো উত্তম ভোগ, কখনো অধম ভোগ, কখনো শত্রু, কখনো মিত্র, কখনো উদাসীন, এইসব ভ্রমাত্মক। হ্যাঁ, এটা উদাহরণ দিচ্ছেন, বলে স্বপ্নের মধ্যে রাজা কাঙাল হয়ে যায়, আবার কখনো কখনো কাঙাল স্বর্গে চলে যায়। তো সবই স্বপ্নবৎ এই জগতে। খুব সুন্দরভাবে আমাদের এটা জানা উচিত। এটা ভগবানের জন্য নয়, কারণ ভগবানের কখনো কর্মফল লাগু হয় না। এই জগতে আমরা যত দুঃখ কষ্ট ভোগ করছি, তার সব কিছুর পিছনে আছে আমাদের কর্মফল। আর এই সহজ কথাটা মেনে নিয়ে আমাদের দৈনন্দিন যে ডেলি রুটিন, যে ডেলি দৈনন্দিন যে কর্তব্য কর্ম, সেটাকে সমর্পণ করতে হবে। খুব সুন্দর ভরতের কথা বললেন। প্রভু বলেন, হরে কৃষ্ণ।
প্রভু আপনি হাত তুলেছেন, বলুন। মাথায় টুপি আছে, বলুন। এখানে নামটা পুরো দেখা যাচ্ছে না। মিউট আছে আপনার ফোনটা, হ্যাঁ বলুন। আওয়াজ আসছে না প্রভু। আপনার আওয়াজটা পাচ্ছি না আমরা। আপনারা পাচ্ছেন আওয়াজ? না প্রভু, কিচ্ছু শোনা যাচ্ছে না। প্রভু, কিচ্ছু শোনা যাচ্ছে না। প্রভুর মাঝে ফোনে কোনো প্রবলেম হচ্ছে। আর কেউ কিছু বলবে? এমন তো না কেউ বাদ পড়ে যাচ্ছে? বৃতিকার ফোন ডিস্টার্ব, বৃতিকার ফোন ডিস্টার্ব, শোনা যায় না কিছু। আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসে কথা, কিছু বোঝা যাচ্ছে না, একদম শোনা কথা, কেটে 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 আসছে। তো যাই হোক, আমার ফোনেও চার্জ নেই, 4% চার্জ আছে। তো আমরা সর্বোপরি প্রভু রামচন্দ্রের আজকে অনেক আমরা চর্চা করলাম। আমাদের রোজ ভগবানের গুণ মহিমা এই চর্চা করার মাধ্যম দিয়েই আমরা নিজেকে পবিত্র রাখতে পারি। আমরা কখন পবিত্র হব? যখন এরকম ভগবানের দিব্য মহিমা রোজ শ্রবণ কীর্তন করব, রোজ আমরা চর্চা করব, এই সমস্ত দিব্য গুণাবলী আমাদের মধ্যে প্রকটিত হবে। দিব্য সুন্দর সুন্দর স্বভাব, ভরতের চরিত্র, প্রভু রামচন্দ্রের চরিত্র, মা সীতার চরিত্র, হ্যাঁ, লক্ষ্মণের চরিত্র, খুব সুন্দর সুন্দর। তো এই স্বভাব তখনই প্রকটিত হবে যখন আমাদের কান দিয়ে ভিতরে প্রবেশ করবে। এই শব্দ ব্রহ্ম কান দিয়ে, তাই আমাদের রোজ প্রয়াস করতে হবে ভগবানের কথাকে শুনবো, ভগবানের ভাগবতকে শুনবো, গীতাকে শুনবো, শুনে আমাদের সুন্দরভাবে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। তাহলে জীবনে যে আমাদের হতাশা, দুঃখ, কষ্ট, বেদনা চলে যাবে। একজন ব্যক্তির বড় বাড়ি আছে, ধরে নেওয়া যাক, খুব ভালো বাড়ি, শ্বেত পাথরের বাড়ি, টাইলস বসানো, এসি লাগানো, অনেক খাবারের ব্যবস্থা আছে, যা ইনকাম করে রেখেছে 2-5 জেনারেশন চলে যাবে ইনকাম না করলেও। ধরে নেওয়া যাক বড় বড় গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর স্ত্রীও আছে। এখন তার মনটা ভালো নেই, সে কি আনন্দ পাবে? কি মনে হয় আপনাদের? যদি মনটা ভালো না, সে যদি ডিপ্রেশনে, দুশ্চিন্তায়, হতাশায়, শোকাচ্ছন্ন, উদ্বেগের দ্বারা আক্রান্ত হয়, তার কি এসি ঘরটা ভালো লাগবে? তাকে যদি ভালো ভালো মন্ডা মিঠাই দেওয়া হয়, কিন্তু মানসিকভাবে খুব দুশ্চিন্তায় এলোমেলো, এরকম মাথা এরকম চাপড়াচ্ছে এরকম করে করে, শান্তিতে পাবে? যদি শান্তি পেতে হয়, এরকম গ্রন্থ পড়তে হবে, নিজের মাইন্ড স্থির থাকবে। এই রাম কথা পড়লাম মানে মাইন্ড স্থির, একদম শান্ত, শীতলতা। এই কুড়ে ঘরে থেকেও শান্তি পাওয়া যায়, তাই না? হয়তো বৃহৎ খাওয়ার কিছু নেই, থাকার সেরকম সরঞ্জাম নেই, হয়তো দিয়ে দাঁড়া দিন খাওয়া শাক ভাত, কিন্তু তবুও আনন্দ, যে কৃষ্ণ কথার সঙ্গে যে আনন্দ কোটিপতি মানুষ পায় না। সবসময় দুশ্চিন্তা, হতাশা, উদ্বেগ, যে আনন্দ ওই টিভির সামনে, সিনেমার সামনে নাচ করছে নায়ক নায়িকা, তারাও পায় না। কারণ দুদিন পর পরই মিডিয়ার সামনে আসছে ওই নায়িকা ওই হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স, এর সঙ্গে ওর ডিভোর্স। ওরা কি আনন্দের ডিভোর্স হয়? আনন্দে হচ্ছে না, ওদের মধ্যে ইন্টারনাল প্রবলেম থাকে প্রচুর। কারণ যে যত ভোগী সে তত রোগী, তার তত প্রবলেম। এই জন্য আনন্দে সে থাকবে যে এরকম ভগবানের কথাকে, কারণ তার মাইন্ড ঠিক থাকবে, তার আত্মা প্রসন্নতা লাভ করবে। হ্যাঁ, সে অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে, যে না ভাই আমার জীবন খুব সুন্দরভাবে চলছে। এই জন্য জীবনের শেষ দিন পর্যন্ত এরকম চলে, তা আমার এই মনুষ্য জীবন সাকসেস। তাই আমাদের এটা প্রয়াস করতে হবে যে বড় বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, বাট আমার শান্তি নেই, মনে আমি ডিপ্রেশন, দুশ্চিন্তার শিকার, তাহলে আমি আনন্দে নেই, তাহলে আমার জীবনটা লসে রান করছি, প্রফিটে নেই আমার জীবনটা। প্রফিটে তখন থাকবে যদি আমি মাইন্ডের দিক থেকে স্যাটিসফ্যাকশন থাকি, যে না আমি বিন্দাস, রিল্যাক্স, তাহলে আমার জীবনটা প্রফিটে যাচ্ছে, তা না হলে মাইনাস।
এই জন্য সকলে প্রয়াস করবেন। এই সুযোগ দেওয়া হচ্ছে রোজ ভাগবত কথা শোনার জন্য, গীতা শোনার জন্য। একটু একটু করে অ্যাপ্লাই করব, একটু একটু করে ভগবান রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্রের কথা শুনে শুনে আমরা প্রয়াস করব একটু একটু হরিনাম করা, একটু একটু ভক্তি করা, বাড়িতে একটু একটু করে প্র্যাকটিস। আমি ভক্ত হতে বলছি না, প্র্যাকটিস করতে বলছি। প্র্যাকটিস করুন। আমি সপ্তাহে একদিন সুন্দর করে খিচুড়ি রান্না করব, খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর গরম গরম সুন্দর সুন্দর বেগুনি ভগবানকে খেতে দেবো। ভগবান তুমি সুন্দরভাবে খাও, কি আনন্দ লাগবে না খাওয়াতে? প্র্যাকটিস। আমি ভক্ত হতে বলছি না, প্র্যাকটিস করো, ভালো ভালো গুণগুলো নিয়ে আসো জীবনে। দেখবে এই কালকে একটা মাতাজি আমাকে ফোন করেছিল যে প্রভু, উনি নার্স মাতাজি, হয়তো আছে ক্লাসের মধ্যে, প্রভু আমি না ভগবানকে ভোগ লাগিয়েছি, আর আমি অফিসে নিয়ে গেছিলাম, উনি ডাক্তারের অপারেশন থিয়েটারে থাকে, সবাইকে দিলাম, সবাই খুব আনন্দ, প্রসাদ পেয়ে খুব আনন্দ। নতুন ক্লাস শুনে ভোগ টোক লাগাচ্ছে, প্রসাদ পাচ্ছে, একাদশী করছে। তো প্রসাদে আনন্দ আছে, যখন ভগবানকে খাওয়াবো রান্না করে, প্রভু খাবে, এই আনন্দ আছে পিছনে। হ্যাঁ, এই জন্য আপনারাও প্রয়াস করুন, প্র্যাকটিস। আমি ভক্ত হতে বলছি না, ভক্ত তো অনেক দূরের কথা, কমসে কম ভালো ভালো গুণাবলী, চ্যান্টিং করা, মাইন্ড ঠিক থাকবে। চ্যান্টিং করলে এই মন বিচলিত হবে না, কারণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগ হলেই দুঃখ উৎপন্ন হবে। মাইন্ডকে যদি ভালো জায়গায় লাগিয়ে রেখে দিই কৃষ্ণ নাম পরব্রহ্মের সঙ্গে, তা আমার মাইন্ড একদম স্থির, শীতল, সন্তুষ্ট আত্মা। আর যে যিনি সন্তুষ্ট তার কোনো প্রবলেমই নাই, সে আনন্দে, সে হিমালয়ে থাকেও আনন্দে। এই জন্য এই সমস্ত দিব্য গুণাবলী আর কথা কীর্তনের মাধ্যম দিয়ে আসবে। এই জন্য প্রয়াস করবেন যে প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করছি, ভগবান একদিন আমার দিন দেবে, সেদিন আমি সুন্দরভাবে ভগবানের সেবা করব। কিন্তু আমি এখন একটু একটু করে প্র্যাকটিস করব, বোঝা গেল? প্র্যাকটিস করবেন, তুলসী গাছে একটু জল দেবেন, একটু তুলসী পরিক্রমা করবেন, প্র্যাকটিস। আমি অভ্যাস করছি। প্র্যাকটিস মানে একটা কাজ প্রতিদিন করা। আপনি খুব সুন্দর ভগবান একটা সেবা করুন, ওটা প্রতিদিন করবেন, অল্প করুন, প্রতিদিন করুন। আপনি 3 বার আরতি করতে পারছেন না, একবার করুন, অল্প সময় করুন, প্রতিদিন করুন। জব বেশি করতে পারছেন না, নো প্রবলেম, প্রাথমিক অবস্থায় অল্প করুন, কিন্তু প্রতিদিন করুন। মেডিসিন নেওয়ার মতো। মেডিসিন আমি একদিনে 10-15টা বড়ি খেয়ে ফেললাম, তার পরের দিন খাচ্ছি না, রোগ সারবে না। কিন্তু আপনি অল্প অল্প খান, দেখুন রোগ সারবে। ঠিক তেমনি গীতা বেশি পড়তে পারছি না, বুঝিও না, ঠিক আছে, নো প্রবলেম, 1 পৃষ্ঠা পড়ো, হাফ পেজ পড়ো, কিন্তু পড়ো, রোজ পড়ো। দেখো 2 মাস 6 মাস পরে তোমার মতো জ্ঞানী তোমার পাড়ায় কেউ নেই। পড়তে পারি না, নো প্রবলেম, পড়ার দরকার নেই। তুই পড়তে না পড়ে ক্লাস শোনো রোজ, দেখবে একদিন 6 মাস পরে ক্লাস শুনতে শুনতে আপনার মতো জ্ঞানী আপনার পাড়ায় কেউ নেই। আপনার যা নলেজ আছে আপনার পাড়ায় অনেকে জানে না। এই নলেজ, ওই নলেজের দ্বারা আপনি নিজেকে হ্যাপি রাখতে পারবেন। নলেজ না হলে আমরা দুঃখী, ভারাক্রান্ত, হায় হায় কি হলো, কেন হলো, কি কারণে হলো, আমার সঙ্গে কেন হবে, ভগবানের দোষ, সব ভগবানের দোষ, আমি আর পুজো করবো না, রাখলাম। মানে যার নলেজ নেই তার এরকম মনোভাব। নলেজ রাখতে হবে। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু এক মিনিট। হ্যাঁ প্রভু, একটা জিনিস আজকে নবম স্কন্ধে পড়ছিলাম রাম কথায়, সেখানে রাম সব শেষে যখন রাবণকে যখন মারবে তার আগে রাবণকে একটা কথা বলে, এটা আপনি একটু প্রভু বুঝিয়ে দিন, এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? রাম রাবণকে বলছে, তুমি রাক্ষসদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, তুমি তাদের বিষটা সদৃশ্য। কুকুর যেমন গৃহস্বামীর অনুপস্থিতিতে গৃহ থেকে আহার্য অপহরণ করে পলায়ন করে, তুমিও আমার অনুপস্থিতিতে পত্নী সীতা দেবীকে অপহরণ করেছো। যমরাজ যেমন পাপীদের দণ্ড দেন, আমিও সেইভাবে তোমাকে দণ্ড দেব। তুমি অত্যন্ত ঘৃণ, পাপী ও নির্লজ্জ। এইটার থেকে আজকে যে রামের যে শেষে যে রাবণকে বলে যে রাবণকে মারবে, এবং সেইটার থেকে যে আমাদের কি শিক্ষা সবার, এটা একটু বলে দিন। আর আপনি যেটা বলেছিলেন যে রামায়ণ পড়লে যে মাৎসর্য, যেটা হিংসা, এই ভাবটা চলে যাবে, সেটা সুখদেব গোস্বামীও ভাগবতমের শেষে বলেছেন যে রাম কথা যে শ্রবণ করবে, রামের কথা যে শুনবে, যে লীলা, তার মনের যে হিংসা ভাব, এই মাৎসর্য পরায়ণ, এই জিনিসটা চলে যাবে। তারপর এইটার থেকে কি শিক্ষা পাবো আমরা, এটা একটু বলে দিন আমাকে। কারণ যখন গৃহস্বামী ছিল না, প্রভু রামচন্দ্র ছিল না, সেই অবস্থায় রাবণ গিয়ে চোরের মতো, তস্করের মতো প্রবেশ করেছে, মা সীতাকে নিয়ে গেছে। এই যুদ্ধ করে নিয়ে যেত, ঠিক আছে, ওকে বীর বলা হতো, যে যুদ্ধ করে, অনেক সময় আছে যুদ্ধ করে হারিয়ে দিয়ে ওর স্ত্রীকে অপহরণ করেছে, তো ঠিক আছে না, ও যুদ্ধ তো হারায়নি, ও তো কপট বেশ ধরে, সাধুর বেশ ধরে, হ্যাঁ,
এসে সীতা, তাই বলে তোমার অবস্থা খুব শোচনীয়। এমনকি আমাদের প্রভু রামচন্দ্র শরণাগত বৎসল। যদি অনেকবার সুযোগ দিয়েছে, হনুমান বুঝিয়েছে, হনুমান বলছে রাবণ তুমি উচ্চকুলের ব্যক্তি, ঠিক আছে তোমার দ্বারা ভুল হয়ে গেছে, কিন্তু আমার প্রভুর স্বভাব এত সুন্দর, তুমি যদি একবার স্মরণ নিয়ে নাও যে আমার ভুল হয়ে গেছে, হে রামচন্দ্র তুমি একবার স্মরণ নিয়ে নাও, আমার প্রভু তোমাকে ক্ষমা করে দেবে। প্রভু সব ভুলে যায়, তার ভক্তের পূর্বকৃত যত অপকর্ম করেছে সমস্ত অপকর্মের কথা আমার প্রভু রাম মনে রাখে না। যদি তুমি একবার তার স্মরণ নিয়ে নাও, এখনো সময় আছে, তুমি যাও, তুমি গিয়ে মা সীতাকে ফিরিয়ে দাও। অঙ্গদ গেছে, অঙ্গদও বলেছে, কিন্তু ও বোঝেনি। তো তখন ভগবান রামচন্দ্র তাকে এই কথাগুলি বলছে যে তুমি চোরের মতো নিয়েছ সীতাকে, তুমি তো মানে বিষ্ঠা তুল্য, মানে তুমি রাক্ষসদের থেকেও অধম, তোমাদের রাক্ষসকে তুমি সব থেকে অধম তুমি, যে কারণে তোমার শোভা পায় না। তোমার কোনো রাবণ সবসময় ও অহংকার, হাম হাম হাম, কিন্তু অহংকার, অতি অহংকারে সে মরে যাবে, সে তার বাস্তব অহংকার কখনো করা উচিত না। এই জন্য আমাদের বুঝতে হবে, হ্যাঁ, সমস্ত সব কিছু এই লীলার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। তা আমাদের জানতে হবে অতি অহংকার ভালো না, যে অতি অহংকারের কারণে রাবণের যে এরকম সিচুয়েশন তৈরি হলো। মন্দাদরি কতবার বোঝাবার প্রয়াস করেছে, দেখো প্রভু রামচন্দ্র চলে এসেছে, লঙ্কায় ঢুকে পড়েছে, হ্যাঁ তুমি 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 যাও। মন্দাদরি অনেকবার প্রয়াস করেছে, সবাই বোঝাবার প্রয়াস করেছে, কিন্তু কাউর বোঝেনি। বিভীষণ পর্যন্ত বুঝিয়েছে, তাও বোঝেনি। তাহলে তার অবস্থা কি হবে? চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। সকলকে অনেক ধন্যবাদ আজ কৃষ্ণ কথা। তা আপনাদের চর্চা করতে সব ভালো লেগেছে? সবাই যে শেয়ার করলো,